নমস্কার, ওয়েলকাম টু ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়া। আমাদের চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটি ভিডিও নিয়ে এসেছি, আপনাদের সামনে শেয়ার করব, আপনাদের সাথে আলোচনা করব। এক কথায় এই ভিডিওটি অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, অনেক শিক্ষক শিক্ষিকারা রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটা পাওয়ার জন্য বা দেওয়ার জন্য। তো কী আছে এই ভিডিওতে একটু বিস্তারিত একটু সংক্ষেপে বলে নিই। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বিএড না করার দরুন ইনক্রিমেন্ট স্টপ ছিল এবং নতুন সরকারি অর্ডার অনুযায়ী তাদের ইনক্রিমেন্ট আবার পুনরায় স্টার্ট হয়েছে। তো সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। এখানে মেনলি যে ভিডিওটা আমরা দেখব সেটা হচ্ছে সার্ভিস বুকে আমরা কিভাবে রিকাস্ট করব। রিকাস্টিং অর্থাৎ আপনার যে আপনার যে ইনক্রিমেন্ট স্টপ ছিল এবং নতুন যে ফিগারটা আপনার দাঁড়াবে স্যালারির বা বেসিকের, সেইটা আমরা সার্ভিস বুকে কীভাবে লিখব। এবং এটা প্রয়োজন হচ্ছে বিভিন্ন ডিআই অফিসে ইনক্রিমেন্টের এরিয়ার দেওয়ার জন্য। বিভিন্ন ডিআই অফিস থেকে এইসব কাগজগুলো চেয়ে পাঠাচ্ছে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা অ্যামাজন ইন্ডিয়ার একটি লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে জিনিস কিনুন। আমরা একটা ছোট্ট কমিশন পাবো এবং যেটা আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কোনো জিজ্ঞাসা বা কমেন্টস থাকলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন বা আমাদের মেল করতে পারেন oneworldindiahelp@gmail.com। সঙ্গে থাকুন। নমস্কার সকলকে, ওয়েলকাম টু ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়া। ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইখানে যে কেসটা আমরা নিয়ে আলোচনা করব, সেই কেসটা হচ্ছে যে একজন টিচারের বিএড করেছেন তিনি ইগনু থেকে। তার সেশন শুরু হচ্ছে 2014 সাল থেকে এবং বিএড আমরা জানি ইগনুতে 2 বছরের ছিল তখন, এবং ডিস্টেন্সেও করা যেত, যেটা এখন আর ইগনু থেকে ডিস্টেন্সে করা যায় না। এখন রেগুলার কোর্সও 2 বছরের হয়ে গেছে। কিন্তু যে সমস্ত টিচাররা এই ভিডিওটা থেকে উপকৃত হবেন তাদের সময়কার সেশনটা ছিল 1 বছরের। কিন্তু একমাত্র বিএড ইগনু থেকে করলেই শুধুমাত্র ইগনু থেকে করলেই সেটা 2 বছরের ছিল। তাহলে এখানে কেসটা আপনারা একটুখানি ভালো করে স্টাডি করুন। বিএড ফ্রম ইগনু, সেশন ফ্রম 2014। তাহলে ইগনু থেকে বিএড করেছে, সেশন চলেছে 2014 সালে। লাস্ট ডেট অফ এক্সাম হচ্ছে 28/12/15। ইনক্রিমেন্ট স্টার্ট হচ্ছে 29/12/15। মানে বিএড শেষ হওয়ার পরে 28 তারিখ যেহেতু লাস্ট ডেট অফ এক্সাম ছিল, তাহলে হিসাব মতো ইনক্রিমেন্ট স্টার্ট হওয়ার কথা 29/12/15-তে। এবং এই ব্যক্তিটির ইনক্রিমেন্ট স্টপ ছিল 2014 সালে, যেটা এখানে লেখা নেই। তো আমরা আসুন দেখি এই কেসে আমরা কীভাবে সার্ভিস বুক আপডেট করব। তাহলে আরেকবার বলছি যে বিএড সেশন হচ্ছে 2014 সাল। 2014 সালে ইনক্রিমেন্ট স্টপ ছিল এবং বিএড শেষ হয়েছে, লাস্ট ডেট অফ এক্সাম হচ্ছে 28/12/15, ইনক্রিমেন্ট স্টার্ট হয়েছে 29/12/15। এই কেসটা নিয়ে এবার আমরা বিস্তারিত দেখব কীভাবে সার্ভিস বুকে লিখব। দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সার্ভিস বুকের একটা অংশ। এখানে 1/7/2013-তে নতুন বেসিক, যেটা গত 1/7/2012-তে যে বেসিকটা ছিল সেইটা ইনক্রিমেন্ট হয়ে 1/7/2013-তে হয়েছে 17,450 এবং এটা চলেছে কতদিন? 30/6/2014। এবং ডান পাশে দেখুন লেখা আছে অ্যানুয়াল ইনক্রিমেন্ট স্টপ ডিউ টু নন কমপ্লিশন অফ বিএড উইদিন স্টিপুলেটেড টাইম। যেহেতু গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী যে 4 বছর বা 5 বছরের মধ্যে হুইচ এভার দ্য কেস মেবি বিএড করা হয়নি, তাই ইনক্রিমেন্ট স্টপ থাকবে। তো সেই জন্য 30/6/2014-তে কিন্তু আর ইনক্রিমেন্ট হলো না। এর পরের লাইনে চলে আসুন 1/7/2014। 1/7/2014-তে কিন্তু 1/7/2013-র যে বেসিকটা ছিল 17,450, সেই 17,450-ই থেকে গেল এবং এটা চললো কতদিন? 30/6/2015। ডান দিকে দেখুন অ্যানুয়াল ইনক্রিমেন্ট স্টপ ডিউ টু নন কমপ্লিশন অফ বিএড উইদিন স্টিপুলেটেড টাইম। এটা হচ্ছে সিম্পল একটা লেখা।
এরপরে যে মেন কমপ্লিকেশনসগুলো অ্যারাইজ করবে সেটা হচ্ছে যে এরপরে আমরা ডিউ ড্রন করে করবো, অ্যাকচুয়ালি অ্যাডমিসেবল আর ড্রন করে করব। তো দেখিনি কি আছে। আচ্ছা, আপনারা দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 1/7/2014 থেকে 30/6/2015 এটা আমরা অ্যাডমিসেবল আর ড্রন করে করেছি। এইটাকে বলছি আমরা রিকাস্টিং করা। এইখান থেকে রিকাস্টিংটা শুরু হচ্ছে। আপনার আমরা আগেই বলেছিলাম যে 1/7/2014-তে এই ক্যান্ডিডেটের বা এই এমপ্লয়ির ইনক্রিমেন্ট স্টপ ছিল। তাহলে আমরা যেহেতু অ্যাজ পার নিউ গভর্নমেন্ট অর্ডার আমরা সার্ভিস বুককে রিকাস্ট করব, সেই রিকাস্টিংটা এখানে শুরু হচ্ছে। দেখুন আমরা বাদিকে লিখেছি স্টপড ইনক্রিমেন্ট রিইনস্টেটেড অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার নাম্বার 118AC/S/10M-2916 ডেট 6/2/18। অর্থাৎ এই 6/2/18 কিন্তু 18তে কিন্তু গভর্নমেন্ট একটা নতুন অর্ডার বের করে, যে অর্ডারে বলা হয় যে সমস্ত টিচারদের একটা স্টিপুলেটেড টাইম দিয়েছিল যে এর মধ্যে যারা বিএড করতে পারেননি তাদেরকে আবার ছাড় দেওয়া হলো। এবং পরবর্তীতে রিসেন্ট মাসখানেক আগে আর একটা অর্ডার দেওয়া ছিল, সেই অর্ডার নাম্বারটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই অর্ডার নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে যারা সেই কেসে পড়বে। অর্থাৎ ওটা মনে হয় ছিল 2006 থেকে 2009 পর্যন্ত এরকম কিছু ছিল, আমি এখন কনফার্ম জানাতে পারছি না আপনাদের। তো এটা কিন্তু 6/2/2018 অর্ডারটা, যার এগেনস্টে নতুন করে ইনক্রিমেন্ট স্টার্ট হয়ে গেছে, বা এই ক্যান্ডিডেটের বা এই এমপ্লয়ির কোনো রকম ইনক্রিমেন্ট স্টপ হয়নি। তাহলে দেখুন 1/7/2014-তে এই এমপ্লয়ি ড্র করেছে 17,450। আমরা আগে স্ক্রিনে দেখিয়েছি 17,450-এ ড্র করছিল এবং সেটা চলেছিল 30/6/2015। কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডমিসেবল হচ্ছে 17,980। কিন্তু কেন 17,980 হলো? কারণ সরকার থেকে এই অর্ডারটা প্লেস করা হয়েছিল বা পাবলিশ করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে সমস্ত নন বিএড যারা বিএড করতে পারেনি তাদেরকে ছেড়ে দিতে হবে এবং তাদেরকে ইনক্রিমেন্ট আবার নতুন করে চালু করতে হবে। তাহলে এখানে দেখুন আমরা অ্যাডমিসেবল ড্রন করে ব্যাপারটা দেখিয়েছি। 1/7/2014 থেকে অ্যাডমিসেবল 17,980, 30/6/2015 পর্যন্ত। 30/6/2015 ডান দিকে লিখলাম অ্যানুয়াল ইনক্রিমেন্ট। এইবার দেখুন এইখানটা কমপ্লিকেশনসটা অ্যারাইজ করছে। 1/7/2015 থেকে 28/12/15। কেন 28/12/15 করলাম? তার কারণ আমরা স্ক্রিনের প্রথমেই আমরা একটা ব্লু স্ক্রিন দিয়ে আমরা লিখে দিয়েছিলাম যে এই এমপ্লয়ির লাস্ট ডেট অফ এক্সাম হচ্ছে 28/12/15। তো সুতরাং এই 17,980 যেটা গত বছর ছিল সেটা ইনক্রিমেন্ট হওয়ার কথা 18,500, সেটা 18,520 থাকবে একটা ইনক্রিমেন্ট। এবং এই 18,520 চলবে কতদিন পর্যন্ত? 1/7/2015 থেকে 30/6/2016 পর্যন্ত। কিন্তু ড্র করেছে সে কত? ড্র করেছে সে 17,450। দেখুন সে কিন্তু ড্র করেছে 17,450। আর এই ড্রটা কতদিন করেছে? 28/12/15 পর্যন্ত। দেখতে পাচ্ছেন স্ক্রিনে একদম প্রথম লাইনে 28/12/15 পর্যন্ত সে 17,450 ড্র করেছে। কারণ কি? তার লাস্ট ডেট অফ এক্সাম হচ্ছে 28/12/15। এবং পরবর্তী লাইনে দেখুন লেখা আছে 29/12/15 থেকে সে ড্র করেছে 17,980। এটা কতদিন? 30/6/2016। এই ক্ষেত্রে কিন্তু অ্যাডমিসেবলটা সেম, যেহেতু অ্যাডমিসেবলটা একটা ইউনিফর্ম ইনক্রিমেন্ট চলবে 18,520 অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার। এখানে 18,520টা হয়েছে ফিগারটা। এবং এইটা যেহেতু একটা গোটা মাস 1/7/2015, গোটা বছর 1/7/2015 থেকে 30/6/2016 পর্যন্ত, এবং এই বছরে দুবার আমরা এটা ভেঙে দেখিয়েছি, কারণ দুবার তার সে এনজয় করেছে, দুরকম বেসিক এনজয় করেছে, ঠিক আছে। কিন্তু অ্যাডমিসেবল ছিল কিন্তু একটাই বেসিক, যেটা বর্ধিত বেসিক 18,520। তো দেখুন এইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে দেখিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে দেখুন 30/6/2016 থেকে 1/7, এবার এরপরে লাইনটা দেখুন 1/7/2016 থেকে 30/6/2016 18,520 টাকা ইনক্রিমেন্ট হয়েছে 19,080। এবং ড্র করছে কে? 17,980 থেকে 18,520, 3% ইনক্রিমেন্ট করে 18,520 সে ড্র করেছে। এরকমভাবে অ্যাডমিসেবল আর ড্রন করে প্রতিটি এমপ্লয়িকে এটা করে যেতে হবে। নেক্সট 1/7/17 থেকে 30/4/18 এখানে করা হয়েছে। কারণটা বলি, এইখানে 1/5/18তে কিন্তু সেই এমপ্লয়ির তার স্যালারি কিন্তু কারেন্ট হয়ে গেছে, অর্থাৎ অ্যাডমিসেবল যা ড্রনও ইকুয়াল হয়ে গেছে। তাই 1/5/18তে 19,660 এবং
1/7/2017 থেকে 30/4/2018 পর্যন্ত কিন্তু এটা আছে অ্যাডমিসেবল ড্রন করে। কারণ হচ্ছে এটা 30/4/2018 পর্যন্ত তার সে কিন্তু কারেন্ট স্যালারি পাননি, মানে কারেন্ট স্যালারি বলতে সে কিন্তু মানে আপডেটেড স্যালারিটা পাননি, সেই কারণে এটা ওই এরিয়াড হয়ে গিয়েছে। এবং যেহেতু 1/5/18 এটা কারেন্ট হয়েছে, তাই এখানে কোনো রকম অ্যাডমিসেবল আর ড্রন ব্যাপারটা নেই। দেখুন এই লাস্ট যে বছরটা 1/7/2017 থেকে 30/4/2018 এই পিরিয়ডটাতে কিন্তু এটা অ্যাডমিসেবল ড্রন করা আছে, কারণ এমপ্লয়ি কিন্তু কোনো রকম আপডেটেড স্যালারিটা পাননি বা বেসিকটা পাননি। আপডেটেড স্যালারি কবে থেকে পাচ্ছেন? 1/5/2018 থেকে 30/6/2018 পর্যন্ত 19,660। তাহলে এই টোটালটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডান দিকে লিখেছি অ্যানুয়াল ইনক্রিমেন্ট। তো হোপফুলি বোঝাতে পারলাম আপনাদের। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন এবং মেল করতে পারেন আমাদের। এটা সফট কপি পেতে গেলে আমাদের মেল করুন, আমরা আপনাদের এটার সফট কপি পাঠিয়ে দেবো ইমেলে। তো এরমভাবে আমরা রিকাস্টিং করব এবং বাদিকে কিন্তু এইগুলোর প্রত্যেকটার ক্ল্যারিফিকেশান দিতে হবে কেন কি হচ্ছে। এখানে দেখুন আমরা একটা ক্ল্যারিফিকেশান দিয়েছি, স্টপ ইনক্রিমেন্ট রিইনস্টেটেড অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার নাম্বার। এই যে 1/7/2014 যে আপনি অ্যাডমিসেবল ড্রন করছেন, কেন করছেন সেটার ক্ল্যারিফিকেশান আমরা বাদিকে দিয়েছি, যে যেহেতু গভর্নমেন্ট বলেছিলেন এটা করতে, এই অর্ডার গভর্নমেন্ট বের করেছিলেন, সেই জন্য আমরা বর্ধিত বেতন এখানে লিখলাম। পরের লাইনে হচ্ছে যে এই যে 28/12/15 পর্যন্ত কেন হলো, তার কারণ আমি দেখুন বাদিকে আমি ক্ল্যারিফিকেশান দিয়েছি, লাস্ট ডেট অফ বিএড এক্সাম ছিল 28/12/15। তো হোপফুলি আপনাদের কেসেসগুলো একটুখানি চেঞ্জেস আসবে, এমন কিছু বিশাল কিছু চেঞ্জেস আসবে না। এরমভাবেই আমরা সার্ভিস বুকে রিকাস্টিং করব। সঙ্গে থাকুন আমাদের। ধন্যবাদ।